সুখে থাকার মন্ত্র দিলাম, শিখে নিন, কাজে আসবে। কথাই বলে, তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ বর্তমানে, হয় সেই পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আর তা না হলে অন্য কোথাও চলে যাও সেগুলো ছেড়ে। আচ্ছা, একটা কথা বলি, আমরা কিন্তু অনেকেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারি না, মানে যেগুলো অনৈতিক, অবিচার, যেগুলো সহ্য হয় না, সেগুলোর সাথে কিন্তু আমরা অনেকেই স্যাক্রিফাইস করতে পারি না। এখানে মুখ্য বিষয় হলো যে আপনি যে পরিস্থিতির মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেবেন, চলার চেষ্টা করবেন। আপনি তো কখনো মানুষের কুকুরের পায়ে কামড় দিতে পারবেন না, না? কুকুর কিন্তু আপনার পায়ে ঠিকই কামড় বসাবে, কিন্তু আপনি তো এটা পারবেন না, কারণ এটা আপনার পারিবারিক শিক্ষার ভিতরে নেই, ছিল না কখনো। এজন্য আপনি এটা মানিয়ে নিতে পারবেন না। এজন্য আপনার সবচেয়ে ভালো হবে সেই স্থান ত্যাগ করা। এই কথাগুলো আমি বললাম সংসার জীবনে যারা একাধিক, মানে একের অধিক স্যাক্রিফাইস করার পরও বারবারই তাদের দিকে ঠিক স্যাক্রিফাইসের তীরটা ঘুরে যায়। মানে যে অন্যায়টা আপনি কখনো করেননি, সেটা কিন্তু আপনাকে মাথা পেতে নিতে হচ্ছে তার দায়। শুধু তাদের জন্য কথাগুলো আজকে বললাম। আপনি অন্যায় করেননি, তারপরে মাথা পেতে নিতে হচ্ছে না আপনি অন্যায়কারী। ত্যাগ করতে করতে আপনার চার দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু তারপরেও আপনাকে কেউ কেউ এসে বলবে না তুমি একটু ত্যাগ করতে শেখো। আর কত ত্যাগ করব? আর কত ত্যাগ করা যায়? মানুষ তো, তাই না? সবসময় সব কিছুকে সহ্য হয়? সব কিছুরই তো একটা সীমা আছে, লিমিট আছে। আর একটা কথা বলি, সুখে থাকতে হলে কিন্তু আপনার চাহিদাটা সবসময় কম রাখতে হবে। মানে আপনার ইনকামের উপর সেটা ডিপেন্ড করবে, বা তার ভিতর সীমাবদ্ধ রেখেই কিন্তু আপনাকে চাহিদাটা করতে হবে। ধরুন আপনার স্বামীর ইনকাম এত, তো তার ভিতরেই কিন্তু আপনার চাহিদা সেরকম হতে হবে। যদি তার চেয়ে উচ্চ আকাঙ্ক্ষিত কোনো চাহিদা আপনি পূরণ করতে যান বা চান, তাহলে কিন্তু কখনোই সুখী হতে পারবেন না। এইটাই কিন্তু ঝগড়া বাড়া ছাড়া কখনোই মানে কমবে না। মনে করেন যে আমি একজন মধ্যবিত্ত মহিলা, তো আমার পাশে একজন কিন্তু মানে একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, অনেক বড়লোক আছে বা বিলাসবহুল জীবনযাপন করে। তো আমি কিন্তু তার দেখে ওই আফসোসটা আমার করলে হবে না, কারণ আমি কিন্তু অন্য জায়গায়, সে তার জায়গা থেকে 50,000 টাকা দিনে হাত খরচ করতে পারে, কিন্তু আমার চিন্তা হবে যে ওই 50,000 টাকা দিয়েও কিন্তু আমার মানে 5 মাসেরও সংসার খরচ চলে যেতে পারে। মানে কথার কথা বললাম এটা। আমি মেয়ে বলে কিন্তু যে আমার শখ নেই এমন না, তবে আমার অতিরিক্ত কোনো চাহিদা নেই, অতিরিক্ত কোনো শখও করি না। যেমন ধরেন আমার কাপড় চোপড় দিয়ে বলি, মানে প্রত্যেক মেয়েরই কিন্তু কাপড়ের প্রতি একটা আকর্ষণ অন্যরকম, পোশাকের প্রতি। তো আমার কিন্তু পরার জন্য মানে আমি 3-4টে মানে রেগুলার ব্যবহারের জন্য, আর খুব জোর যদি আমার উঠানো থাকে আলমারিতে, তবে হয়তো 3টাই থাকবে, এর বেশি কিন্তু না। আর সেগুলো কিন্তু খুব সাধারণই কাপড়, মানে আমাদের গ্রামীণ জীবনে গ্রামীণ মেয়েরা যেগুলো পরে সেগুলো, কোনো উড়াধুরা পোশাক নেই আমার। তো আমি কিন্তু তার ভিতরেই সুখী, খুশি বা হ্যাপি বলতে পারেন। তো যাই হোক, অনেক কথাই কিন্তু বললাম। তো যদি আমার এই কথাগুলো কোনো আপুর খারাপ লেগে থাকে, বা যদি কারোর কোনো খারাপ লাগার কারণ হয়ে দাঁড়ায়, আমি তো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু কথাগুলো ভালোর জন্যই বলছি। তো যাই হোক, আমি কিন্তু ইরাকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম, তো পথে মানে রাস্তায় দেখতে পারলাম যে একটা ছাগল, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো ঘাস, এইগুলো কিন্তু গরুর খাওয়ানো হয়, আর এই ঘাসগুলো কিন্তু চাষ করা হয়। তো ইরা কিন্তু খাচ্ছে এখানে। আর আমি যখন ঘরগুলো গোছাচ্ছিলাম তখনও কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ইরার কিন্তু মাথায় মানে প্রচণ্ড লেভেলের একটা ব্যথা পাইছে, মানে খাটের এই যে কানা ওর মাথায় লাগছে, তো সেজন্য কিন্তু ওর মানে কান্না করছিল খুব। তো ওনার ওইটা ম্যানেজ দেওয়ার জন্য কিন্তু ওনাকে দোকানে নিয়ে যেতে হয়েছে খাবার দেওয়ার জন্য। সাধারণত কিন্তু আমি বাইরের খাবার তেমন দিই না, আপনারা তো দেখেন বা আপনাদের দেখাই সব সময় কম বেশি। তো আজকে ওনাকে দিতেই হলো, মানে আমি কিছুতেই থামাতে পারছিলাম না। তো যাই হোক, ব্যথা তো পাইছে প্রচণ্ড সেজন্য। আর ওখানে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মানে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, গরম উঠছিল যেহেতু। তো আমি কিন্তু দোকান থেকে ফিরে এসে ওকে খাবারটা দিয়েই কিন্তু রান্নাটা বসাতে আসলাম। আর ও কিন্তু বসে বসে ওগুলো খাচ্ছে। তো রান্না করছে যে পটল, আলু, চিংড়ি মাছ। আমি তো প্রায় সাদামাটাই খাই রান্না বাড়া সব সময়, খুব হাবিজাবি তেল এইগুলো কিন্তু ব্যবহার করি না, মশলা, তেল মশলা যেগুলো। কারণ শরীর সুস্থ রাখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই তেল মশলার পরিমাণটা একটু কমাতে হবে। আমরা জীবনে একটা সময় খুব পরিশ্রম করি,
আর পরবর্তীতে সেই পরিশ্রমের টাকাটা দিয়ে কিন্তু খুবই খরচ করি। তো এখানে কি দাঁড়ায়, প্রথম সময়টা যদি একটু কম পরিশ্রম করি তাহলে কিন্তু রোগবালাইটাও একটু কম হতো। তাহলে এত টাকার পাহাড়ে যখন গড়লাম তাহলে এত পরিশ্রম কেন করলাম যদি এসে দু হাতে এভাবে খরচ করি। ভালো থাকবেন সবাই।